আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো আইসক্রিম। একই ভিডিওতে 2 রকমের আইসক্রিম করে দেখাবো। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। ফার্স্টে করে দেখাচ্ছি কাস্টার্ড আইসক্রিম। এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। একটি বাটিতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ জাল করা দুধ। তাতে দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 1 স্পুন এবং হাফ টিস্পুন কাস্টার্ড পাউডার। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম দুধে কখনো কাস্টার্ড পাউডার মেশাতে যাবে না, তাহলে কিন্তু জমে যেতে পারে। এখন একটি প্যানে দিয়ে দেব আর 15 মিনিট পর্যন্ত জাল করে নেব। দুধটা সামান্য ঘন করে নেব। যেহেতু কাস্টার্ড পাউডার ঘন হয়ে আসে, তাই অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু নিচে জমে যেতে পারে। দুধটা যখন ফুটে উঠবে দেখবেন যে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দুধটা ঘন হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, একটি বাটিতে নিয়ে নিব। এখন পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। এটা না দিলেও চলবে, কিন্তু দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিব। আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি, একদম পারফেক্টলি জমে গিয়েছে। এই কাস্টার্ড আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এখন চলে যাচ্ছে তরমুজের আইসক্রিম বানানোর জন্য। আইসক্রিমটা বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমি 2টা পেয়েছি, তাই ছবি তুলে নিয়েছি। তো এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি। একটি চাটনি নিয়ে নিব। চাটনির উপরে ভালো করে ঘষা দিলে কিন্তু দেখবেন যে অনেকটা রস বেরিয়ে আসছে। আপনারা যদি চান এটা ব্লেন্ডারে করতে অবশ্যই ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু এভাবে দিলে বিচিটা উপরে চলে আসে। ব্লেন্ডারে দিলে বিচিটা ব্লেন্ড হয়ে যায়, খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আমার প্রায় 1.5 কাপের মতো তরমুজের রস হয়েছে, একটি প্যানে দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা কম বা বেশি করতে পারেন। এখন দিয়ে দিব 2 স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলায় বসাইনি। চুলায় বসানোর আগেই কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নয়তো কিন্তু জমে যেতে পারে। এখন চুলায় বসিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তো 5 মিনিটের মতো জাল করার পর অনেকটা ফুটে গিয়েছে। তরমুজের রসটাও ঘন হয়ে আসছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেলে আইসক্রিমের মল্ডে ঢেলে দিব। আপনাদের পছন্দ নিয়ে যে কোনো মল্ডে দিতে পারেন। এটা আমি ফ্রিজে প্রায় 8 ঘন্টার মতো রেখে দেবো, তাহলেই দেখবেন যে একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই সবসময় পাশেই থাকবেন। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।